ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট সিরিজের 18 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা যেটি করব সেটি হচ্ছে আজকে আমরা নতুন আরেকটা সেকশনের কাজ করব। তো তার জন্য আমরা যেটা করতে পারি, আমাদের প্রজেক্টে আমরা চলে যাব। তো আমরা যেতে পারি আমাদের লারাগনের মধ্যে www তারপর হচ্ছে লেসন wp কন্টেন্ট থিমস লেসন, এখানে আমরা থাকতে পারি। তো এই জায়গায় আমরা এসে cmd কোড স্পেস ডট এন্টার। তো এভাবে আমরা আমাদের প্রজেক্টটাকে কোড এডিটরে ওপেন করলাম। গত ক্লাসে আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলো এখানে আছে। তো আমরা আজকে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আরো কিছু এরিয়া আছে। এই যে এইটা একটা এরিয়া, এই এরিয়াটার কাজ আজকে আমরা করতে পারি। তো চলুন আমরা ট্রাই করি কি করা যায়। আচ্ছা, তো তার জন্য আমরা আমাদের এই যে ড্যাশবোর্ড থেকে কাস্টমাইজে যাব। কাস্টমাইজে গিয়ে সেই জায়গায় আমরা আমাদের এই পরবর্তী সেকশনটা ডাইনামিক করব। তো আমরা যেটা করব সেটা আমাদের যে ফাংশন আছে, এই যে আমাদের ফাংশন, এই ফাংশনের মধ্যে আমরা কাজ করতে পারি। তো হিরো সেকশনের ডাইনামিক আমরা এখানে করে ফেলছি। তো হিরো সেকশনের পরে গিয়ে আমরা এটা করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের হিরো সেকশনের পরে তারপর আমরা দেখতে পাচ্ছি যে কোর্স। আচ্ছা, কোর্স কাউন্ট, ইউআই ইউএক্স, এরপর হচ্ছে মার্কেটিং, এরপর হচ্ছে ব্লগ। হ্যাঁ, তো আমরা একটু দেখি যে আমাদের ব্লগের উপরে আর নিচে কি আছে। ব্লগের উপরে, তার মানে আমরা ব্লগের উপরে লিখতে পারি। তো এই যে ব্লগ সেকশন স্টার্ট শুরু হয়েছে যেখান থেকে, তারপরে এই জায়গায় আমরা শুরু করতে পারি। ওকে, তো আমরা আলটিমেটলি কি করব, আমরা একটা সেকশন ডিফাইন করব। তো সেকশন ডিফাইন করার জন্য আমাদের লাগে হচ্ছে অ্যাড সেকশন। তো সেই অ্যাড সেকশন আমরা এখানে নিয়ে নিলাম। ওকে, অ্যাড সেকশন নিয়ে এটাকে আমরা বললাম যে এটা আমাদের বলা হয় কল টু অ্যাকশন। ঠিক আছে, তো সেই জন্য আমরা এখানে এভাবে বলে দিলাম। এই জায়গায়ও আমরা বলে দিব হচ্ছে কল টু অ্যাকশন, এখানেও আমরা সেটা বলবো। আচ্ছা, এটার প্রায়োরিটি দেখা যাচ্ছে এই জায়গায় ব্লগের ক্ষেত্রে আমরা পেয়েছি হচ্ছে 110, আর এটাকে একটু আমরা কমাই দিই। তাহলে কত দিব আমরা এখানে 105 করে দিতে পারি। দেখি কাজ করে কিনা। ঠিক আছে, জাস্ট একটু কমাই দিলাম, এটা একটু এটার উপরে থাকবে এরকম কিছু। ওকে, তো এরপর আমরা কি করতে পারি, এরপর এরপর আমরা দেখবো যে আমাদের আলটিমেটলি কি কন্টেন্ট আছে ওইখানে। ওকে, তাহলে আমরা আমাদের সেই ইসে চলে যাব, মানে আমাদের যে থিমের ভেতরে যে জায়গাটায় আমাদের ওইটা রয়েছে ওই অংশটা, সেখানে চলে যাব। তো সেটা আলটিমেটলি কোথায়, ওইটা আমরা পাবো হচ্ছে index.php-র মধ্যে এখানে। তো এই যে আমাদের সিটিএ সেকশন, তাহলে সেকশনের মধ্যে যাই, এই যে এইটা, তো কোর্সের পরে এইটা। তো এখানে আমরা এসে দেখতে পাচ্ছি যে এই জায়গাটায় ছোট্ট একটা টেক্সট আছে। এই যে এখানে একটা H3 আর একটা হচ্ছে প্যারাগ্রাফ, H3 আর একটা হচ্ছে প্যারাগ্রাফ, আর নিচে আছে হচ্ছে একটা বাটন, তার নিচে আছে হচ্ছে একটা ইমেজ। আচ্ছা, তার মানে আজকে আমাদের কন্টেন্ট অনেক কম। তো আজকে আমরা একটু তাহলে একটা কাজ করতে পারি, তাহলে আমরা একটু অন্য স্টাইলে কোডিং করব। হ্যাঁ, মানে আমাদের তো কোডিং করার স্টাইল আছে বিভিন্ন রকম, তা আজকেরটা আর একটু আপডেট, আর একটু অ্যাডভান্স, একটু সুন্দর। হ্যাঁ, তো সেইভাবে আমরা করব। তো চলুন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা কন্টেন্টের কাজ আমরা প্রথমে করে ফেলবো।
তারপর হচ্ছে ভেরিয়েবলের মাধ্যমে ওই কনটেন্ট গুলোকে অ্যাকসেপ্ট করে তারপর এখানে সেই ভেরিয়েবলের মাধ্যমে আমরা এখানে ধরাই দিব। ঠিক আছে? তো চলুন প্রথমে আমরা এই ৪ টার অপশন কাস্টমাইজারে অন করে আসি। তো তার জন্য আমরা চলে যাব হচ্ছে functions.php। এখানে এসে আমরা আমাদের ওই ৪ টা এখানে একটু অন করতে চাই। তাহলে প্রথমটা যেহেতু আমাদের এখানে এটাকে আমরা বলি হচ্ছে টাইটেল, তো এইজন্য আমরা এখানে নাম দিতে পারি CTA টাইটেল এরকম। তো সেটা আমরা এখানে করে ফেললাম CTA টাইটেল। তো সেই টাইটেলের জন্য আমাদের কি লাগবে? টাইটেলের জন্য আমাদের ২ টা, একটা হচ্ছে অ্যাড সেটিং, আরেকটা হচ্ছে আমাদের অ্যাড কন্ট্রোল। এই ২ টা জিনিস লাগবে। তো এই ২ টা জিনিস আমি এখানে নিয়ে নিলাম সুন্দর করে। নিয়ে তারপর আমরা একটু এডিট করব। তো এটা আমাদের হচ্ছে CTA কল টু অ্যাকশন। এই জায়গায় ডিফল্ট আমাদের একটা ভ্যালু থাকবে। তো ডিফল্টটা আমরা একটু দেখে নিব সুন্দর করে কি আছে ওইখানে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই জায়গায় আছে হচ্ছে এটা এই অংশটুকু। তো এটা আমরা এখান থেকে সুন্দর করে কপি করলাম। কপি করে এই জায়গায় এসে আমাদের এই জায়গায় ওই টেক্সটটা দিয়ে দিব। সুন্দর করে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের ডিফল্ট টেক্সট। আচ্ছা। তো এরপর কি করব? এরপর আমাদের নিচে যে অ্যাড কন্ট্রোল আছে সেই কন্ট্রোলে কাজ করব। তো এখানে এসে আমরা এটাকে বলে দিলাম CTA। আচ্ছা, এখানেও আমরা বললাম ওকে। এই জায়গায় আমাদের ব্লক সেটিং না, এটা হবে হচ্ছে CTA সেটিং। আর এই জায়গায় আমাদের টাইপ টেক্সট। তো সবটুকুই ঠিক আছে। তবে একটা কাজ আমরা এখানে একটু করি। সেটা হচ্ছে যে এই অংশটুকু যদি আমরা এখানে করে ফেলি তাহলে হয়তোবা আমাদের কাস্টমাইজারে টাইটেলটা চলে আসবে। যদি কোথাও আর কোনো প্রবলেম না থাকে তো আমরা কাস্টমাইজারে যাই, যে রিলোড দেই। রিলোড দিয়ে দেখতে পাচ্ছি যে এই যে আমাদের CTA সেটিং চলে আসছে। তার ভেতরে এই যে CTA সেটিং মানে CTA সেকশন টাইটেল। তো এটা কি আলটিমেটলি সেকশন টাইটেল? আমরা একটু দেখি। এটাকে সেকশন টাইটেল অনেক সময় বলা হয় না। তো সেই হিসেবে আমি আলটিমেটলি এখান থেকে হচ্ছে সেকশনটাকে উঠিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা রাখলাম না। তো CTA টাইটেল বলে দিচ্ছি। তারপর এখানে রিলোড দিলাম। রিলোড দিলে আবার ওইভাবে আসবে। তারপর আমরা এখান থেকে CTA সেটিং এর ভিতরে গিয়ে দেখছি CTA টাইটেল। এই CTA টাইটেল আলটিমেটলি এইটা। ঠিক আছে? এখন আমরা যেটা করব, আগে কি করছি আমরা সরাসরি ওইখানে গিয়ে কোড করছি। কিন্তু আজকে আমরা কি করব? আজকে হচ্ছে আমরা একটু আলাদাভাবে করব। তো চলুন সেটা করে আসি। তো তার জন্য আমরা এখানে যেটা করতে পারি, আমরা তো PHP শুরু করব। তো এই প্রথম দিকে একেবারে প্রথম দিকে এখানে আমরা লিখতে পারি PHP। তো তার জন্য আমরা এখানে যেটা করলাম যে PHP দিয়ে শুরু করলাম, PHP শেষ করলাম। আচ্ছা, আজকে ফন্ট সাইজটা একটু বড় করি। তো এতটুকু রেখে আমরা নিচে যাচ্ছি। যাওয়ার পর এখানে আমরা কোড করব। তো যাহা বলেছিলাম সেটাই বলতে চাচ্ছি আরকি। যে আমরা প্রথমে কি কাজ করব? আমাদের ওই ড্যাশবোর্ডের টেক্সট গুলোকে আগে আমরা অ্যাকসেপ্ট করব। তো চলুন আমরা লিখে ফেলি যে গেট থিম মড। এই তো আমাদের সেই ফাংশন। এই ফাংশনের ভেতরে আমরা ড্যাশবোর্ড থেকে ওইটা নিয়ে আসব। তার জন্য আমরা এখানে ২ টা প্যারামিটার দিলাম। প্রথম প্যারামিটারে আমাদের ওই টাইটেল হবে। তো সেটার জন্য আমরা বললাম CTA টাইটেল। ওকে, সুন্দর করে ওইখানের ইউনিক আইডিটা দিয়ে দিলাম। এখানে আমাদের হচ্ছে সেই ডিফল্ট টেক্সটটা হবে। তো আমরা সেই ডিফল্ট টেক্সটটা এখানে দিয়ে দিচ্ছি। তাহলে কি হলো? আমরা কিন্তু আমাদের ড্যাশবোর্ড থেকে এটা আনতে পারলাম। ঠিক আছে? একটা আনলাম। তো এটাকে আপনি চাইলে কি করতে পারেন? কোডটাকে আরো সুন্দর করার জন্য এটাকে আপনারা একটা ভেরিয়েবলের ভেতরে রাখতে পারেন।
ভেরিয়েবলের নাম আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। ওইটা যে কি দিতে হবে এরকম কোনো ফিক্স নাই। তো আমরা সিটিএ টাইটেল একটা ভেরিয়েবল নিলাম, তার ভেতরে এটাকে রাখলাম। ওকে, তো আমরা একবারে সবগুলো করে ফেলি, হ্যাঁ? তো এরপর আছে হচ্ছে একটা প্যারাগ্রাফ। তো সেই প্যারাগ্রাফের জন্য আমরা আবার functions.php ফাইলে যাব। যাওয়ার পর এটার এখানে এসে আমরা এটাকে হচ্ছে আবার সুন্দর করে নিয়ে নিব। নিয়ে নিচে গেলাম। এখানে ওইটা বলে দিলাম, দিয়ে বললাম যে সিটিএ ডেসক্রিপশন, এভাবে বলা যেতে পারে বা আপনারা যেটা বলতে পারেন। আমি ডেসক্রিপশন লিখলাম। আচ্ছা, তো এই জায়গাটায়ও আমরা কি করব, সিটিএ ডেসক্রিপশন। আচ্ছা, তো এই সিটিএ ডেসক্রিপশন এটা আমরা এখান থেকে কপি করলাম, এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এই ডেসক্রিপশনের এখানে আমাদের যে ডিফল্ট টেক্সট আছে সেই ডিফল্ট টেক্সট আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে এই ডিফল্টের এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, সুন্দর করে দিয়ে দিলাম। এটা কি টেক দিয়ে শুরু ছিল? হ্যাঁ। তো আমরা এটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর পরবর্তীতে এখানে এসে বললাম যে সিটিএ ডেসক্রিপশন, সিটিএ সেটিং, আর এটা টাইপ টেক্সট। তার মানে কি হেডিংও টেক্সট, এটাও টেক্সট, দুটাই টেক্সট। আর একটা ব্যাপার বলা যায় যে সিটিএ ডেসক্রিপশনে আপনারা টেক্সট এরিয়াও দিয়ে দিতে পারেন, হ্যাঁ? কারণ এটা অনেক সময় একটু বড় থাকে। তো সেক্ষেত্রে আমরা যদি একটু এরিয়াটা বড় করে নিই তাহলে তো বেস্ট প্র্যাকটিস হলো। তো সেই জন্য আমি এখানে টেক্সট এরিয়া দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পর আমরা আবার যদি আমাদের এখানে যাই, যে যদি একটা রিলোড দেই, তো আমরা দেখতে পাবো যে আমাদের এই সিটিএ সেটিং এর ভেতরে এই যে সিটিএ ডেসক্রিপশন বলে এটা চলে আসছে। তো এখন তাহলে কি করব, cta.php এর ভেতরে গিয়ে এই জায়গায় আমরা আর একটা ভেরিয়েবল নিচ্ছি, সেটার নাম দিচ্ছি সিটিএ ডেসক্রিপশন। ওকে, এর ভেতরে আমরা রাখলাম গেট থিম মড, যে ফাংশনটা আছে সেই ফাংশনটা এখানে লিখলাম। লেখার পর এর ভেতরে আমাদের দুইটা প্যারামিটার রাখবো। তো সেই দুইটা প্যারামিটারের প্রথমটা আমরা হচ্ছে এখানে আমাদের ইউনিক টেক্সটটা দিয়ে দিব, আর দ্বিতীয়টাই হচ্ছে আমাদের সেই ডিফল্ট টেক্সটটা দিয়ে দিব। তো এখানে আমরা বললাম যে সিটিএ ডেসক্রিপশন। ওকে, তো এই পর্যন্ত দিয়ে দিলাম। তো এটাও কিন্তু আমাদের এই ভেরিয়েবলের ভেতরে চলে আসলো। আর কি কি আছে আমাদের ওইখানে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আর আছে হচ্ছে একটা বাটন আর একটা ইমেজ। তো বাটনটা আমরা এখন কাজ করব বাটনের জন্য। তো তার জন্য আমরা আবার আমাদের functions.php ফাইলে যাচ্ছি। যাওয়ার পর এ জায়গায় আমরা নাম দিতে পারি যে সিটিএ বাটন বা সিটিএ বাটন টেক্সট। কারণ টেক্সট কেন দিচ্ছি, কারণ হচ্ছে বাটনের ক্ষেত্রে আমাদের কিন্তু ইউআরএল লাগে। তো যার কারণে একটা জিনিস মনে রাখবেন, আমরা প্রত্যেকটা এলিমেন্টের জন্য তো দুইটা দুইটা করে নিই, কিন্তু বাটন যদি থাকে তাহলে সেক্ষেত্রে চারটা লাগে। কয়টা লাগে? চারটা। তো তার জন্য আমরা কি করব, আমরা আবার আমাদের এখান থেকে এই অংশটুকু নিয়ে নিতে পারি। নিলাম, নেওয়ার পর এখানে এসে আবার এটাকে দিয়ে দিলাম। দিয়ে এই জায়গায় আমরা নাম দিচ্ছি সিটিএ বাটন টেক্সট। এভাবে দিলাম, এখানেও তাই, সিটিএ বাটন টেক্সট। তো এটা করলাম, করার পর ডিফল্টে আমাদের কি আছে টেক্সটের ওইখানে আমরা দেখতে পাচ্ছি জয়েন নাও। তো আমরা এটাকে মুছে দিয়ে আমরা এখানে নাম দিচ্ছি হচ্ছে জয়েন নাও। ওকে, সুন্দর। এরপর এই সিটিএ বাটন টেক্সট যেটি আছে এটা আমরা এখানে নিয়ে নিলাম সুন্দর করে।
নেওয়ার পর এই জায়গায় আমরা এটাকেও কি করব, মুছে দিচ্ছি। তো CTA বাটন টেক্সট, CTA সেটিং। আর বাটনের ক্ষেত্রে আমাদের টাইপ থাকে কি, তাহলে তো অবশ্যই টেক্সট, তো টেক্সট রাখলাম। ওকে, তো CTA বাটন টেক্সটের ব্যাপারটা ক্লিয়ার আশা করি। তো এরপর আমাদের কি লাগবে, CTA বাটন ইউআরএল। তো সেটার জন্য আমরা এখানে দিলাম CTA বাটন ইউআরএল, CTA বাটন ইউআরএল। আচ্ছা, CTA বাটন ইউআরএল লিখে ফেললাম। এরপর হচ্ছে সেকশন CTA সেটিং, এরপর হচ্ছে টাইপ হবে হচ্ছে ইউআরএল। আচ্ছা, তো এই দুইটা আমরা এখান থেকে করে ফেললাম। আমরা একটু রিলোড দেই, রিলোড দিয়ে দেখি যদি সব ঠিক থাকে তাহলে আমাদের পরবর্তী কাজ আমরা শুরু করে দিব। CTA বাটন টেক্সট, CTA বাটন ইউআরএল। ওকে, কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে ইউআরএল এর যে ডিফল্ট ব্যাপারটা, এটা নিয়ে আমাদের হচ্ছে একটু আগেও আমি বলছি, এখনো বলছি যে ইউআরএল এর ক্ষেত্রে যে ডিফল্ট টেক্সটটা থাকে ওইটা আমরা অধিকাংশ ক্ষেত্রে হ্যাশ দিয়ে রাখি, হ্যাশ। হ্যাঁ, মানে ওই ইউআরএলটা আমরা নর্মালি কোনো কিছু দিব না। যদি ইউজার বা ক্লায়েন্ট চায় তাহলে ওই কাস্টমাইজ থেকে বা কাস্টমাইজার থেকে উনি ওনার ইউআরএলটা ওইখানে দিয়ে দিবে। এই জন্য আমরা এখানে এটাকে আমরা ডাই করে রাখি, মানে হ্যাশ দিয়ে রাখি। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা আবার এখানে এসে দেখবো যে রিলোড দিলে এখানে হ্যাশ চলে আসবে। এটা আপনারা আগেও দেখেছেন, একেবারে নতুন না এটা। এই যে এখানে হ্যাশ চলে আসছে। ওকে, এখন আমরা কি করব তাহলে, এইটার জন্য আমাদের হচ্ছে ওইখানে আবার কোথায়, এই CTA এখানে কাজ করতে হবে। তো এইটার জন্য আমরা এখানে নাম দিলাম হচ্ছে CTA বাটন টেক্সট, CTA বাটন ইউআরএল। ওকে, তো তার জন্য বললাম যে CTA বাটন টেক্সট, এটা একটা ভেরিয়েবল, গেট থিম মড। এরপর আমরা এখানে এসে সুন্দর করে দুইটা প্যারামিটার দিলাম। এই যে পরবর্তী যে প্যারামিটারটা, এই প্যারামিটারে আমরা হচ্ছে আমাদের ওই ডিফল্ট টেক্সটটা দিয়ে দিব। এখানে ছিল হচ্ছে জয়েন নাও। আর এই জায়গাটায় কি দিব, এই জায়গাটায় দিব হচ্ছে আমাদের ওই ইউনিক টেক্সট। তো আমাদের এটা ছিল কি, CTA বাটন টেক্সট, এটা ছিল। তাহলে কি হলো, ড্যাশবোর্ড থেকে এটা সুন্দর করে এখানে নিয়ে আসবে, এনে আমাদের এই CTA বাটন টেক্সট এই ভেরিয়েবলের ভিতরে স্টোর করবে। আবার আমরা এখানে আরেকটা ভেরিয়েবল নিলাম যে CTA বাটন ইউআরএল, এর মধ্যে আমরা আবার বললাম যে গেট থিম মড। এর ভেতরে কি করব, এর ভেতরে আমরা আমাদের ওই থিমের জন্য যেটা আছে সেটা নিয়ে আসব। এর ভেতরে আমাদের ডিফল্ট থাকবে হচ্ছে হ্যাশ, আর এখানে আমরা বলবো CTA বাটন ইউআরএল। আচ্ছা, এই তো, এই যে আমরা আমাদের এই সেকশনের যে চারটা ভেরিয়েবল, সে চারটা ভেরিয়েবল এখানে নিয়ে আসছি। ওকে, এখন আমরা যেটা করব, আমাদের এর ভেতরে এসে আমরা সবকিছু করব। আমরা হচ্ছে এখানে চেকিং করব, তারপর এসকেপিং করব, সবকিছু করব। তবে সেক্ষেত্রে আমাদের এখানে কি হবে, আমাদের এখানে কোড একটু কম লাগবে, কারণ আমরা উপর থেকে ভেরিয়েবলের মধ্যে স্টোর করে নিচে আনতে চাচ্ছি, এই জন্য। ওকে, তো আমরা এই জায়গায় CTA টেক্সট আছে, তো CTA টেক্সটের এখানে আমরা এটাকে মুছে দিতে পারি। তো কি করব, এই যে আমাদের যে H3 আছে, H3টা মুছে দিলাম, সুন্দর করে মুছে দিচ্ছি। দিয়ে এই H3 এর মধ্যে আমরা ওইটা লিখব, তবে তার আগে আমরা একটু চেকিং দিব। হ্যাঁ, আমি কিন্তু এর আগে আপনাদেরকে সেইভাবে চেকিং করা দেখাইছি। আবার এই কাস্টমাইজারে অনেক বেশি কাজ করা লাগে, সেক্ষেত্রে আমি অনেক সময়
চেকিং করিনি। তো চলুন আজকে করে ফেলি। তো পিএইচপি শুরু করলাম, শেষ করলাম। করে এর ভেতরে আমি বললাম যে ইফ, এর ভেতরে আমি বলছি যে আমাদের যদি সিটিএ টাইটেল থাকে এরকম কিছু একটা চেকিং আমরা এখানে দেব যে সিটিএ টাইটেল এর ভেতরে যদি কোনো ভ্যালু থাকে তাহলে পরবর্তী কাজ আমরা করব। কি করব? এটাকে আমরা হচ্ছে এখানে লিখব। আর তার আগে আমরা আমাদের এই পিএইচপিটাকে এখানে শেষ করে দিচ্ছি। কিভাবে? আমি এখানে বললাম যে ইন্ড ইফ। ওকে। তো আমরা ইফ শুরু করছিলাম আর ইফ শেষ করলাম। আর এইখানে আমরা আমাদের এই অল্টারনেটিভ সিনট্যাক্স দিয়ে বুঝালাম যে এর ভেতরে আমরা যা কিছু লিখব সবকিছু এই ইফ এর ভেতরে থাকবে। তো এর ভেতরে আমরা কি লিখব? এর ভেতরে আমরা ওই যে আমাদের এর আগে যে সিটিএ টাইটেল আছে সেই সিটিএ টাইটেলটাকে আমরা এখানে শো করাই দেব। কিন্তু আবার আমাদের তো ডিজাইনও ঠিক রাখতে হবে, তাই না? কত কিছু করতে হবে আমাদের। তো সেই জন্য আমাদের h3টাও আমরা এখানে রেখে দিলাম। তো h3 এর ভেতরে গিয়ে আমরা আবার শুরু করলাম যে পিএইচপি, তারপর আবার পিএইচপি শেষ করলাম। করে এর ভেতরে আমরা বলতেছি ইকো ইএসসি, আর এটা তো আমাদের অবশ্যই টেক্সট, তার জন্য HTML করলাম। করে এর ভেতরে আমরা আমাদের ওই ভেরিয়েবলটাকে ধরাই দিব। কি ধরাই দিব? সিটিএ টাইটেল। তো এই কাজটা আমরা এখানে করলাম। এখন আপনারা যারা পিএইচপি ভালো পারেন বা ভালো প্র্যাকটিস করছেন তাদের আলটিমেটলি এই জায়গাটায় আই থিঙ্ক কোনো প্রবলেম হওয়ার কথাই না। কারণ আমরা কি করতাম? আমরা এই জায়গাটায় এসে বলতাম গেট থিং মড দিয়ে তার ভেতরে আমরা এটা করতাম। তো আমি যেটা করছি সেই গেট থিং মড সব এখানে করছি, করে এই ভেরিয়েবলের ভেতরে স্টোর করছি। মানে আগে আমরা এই জিনিসটা ওইখানে দিয়ে দিতাম, এখন এই সম্পূর্ণ জিনিসটা ওইখানে না দিয়ে ওইটাকে ছোট্ট একটা ভেরিয়েবলের ভিতরে দিয়ে তারপর হচ্ছে আমরা কি করছি এখানে এটা করে দিছি। এটা করলে কি হয়? এখানে ছোট্ট করে চেকিং করা যায়। এই চেকিং করার জন্য আমাদের এই প্রসেসটা অনেক সুন্দর। কিন্তু যদি ভেরিয়েবলের মধ্যে না নিতাম তাহলে কিন্তু এই এত বড় একটা কোড দিয়ে ওইখানে চেকিং করতে হতো যে এই কোডের ভেতরে কোনো ভ্যালু আছে কিনা। যার কারণে আমরা কি করলাম, আর একটা স্ট্যান্ডার্ড করলাম যে একটা ছোট ভেরিয়েবলের ভেতরে ওইটাকে নিলাম, নিয়ে সেটাকে আগে চেকিং করলাম যে তার ভেতরে কোনো ভ্যালু আছে কিনা। হ্যাঁ, তার ভেতরে ভ্যালু আছে। যদি থাকে তাহলে সেটা এইভাবে শো করো। কিভাবে? H3 এর মধ্যে শো করাও। তো সেভাবে আমরা এখানে লিখলাম। ওকে, পরবর্তীটায় চলে যাই। তো পরবর্তীটায় কি আছে? পরবর্তীটায় আছে হচ্ছে এই যে প্যারাগ্রাফ। তো আমরা কপি করতে পারতাম, তো প্রয়োজন নাই, আমরা লিখে ফেলি। তো পিএইচপি দিয়ে শুরু করলাম, পিএইচপি দিয়ে শেষ করলাম। এর ভেতরে আমি আবার চেকিং করছি যে আমাদের এর ভেতরে কি থাকবে। সিটিএ ডেসক্রিপশন, এর ভেতরে কি কোনো ভ্যালু আছে এরকম চেকিং করবে আর কি। তো যদি থাকে তাহলে কি করবে? তাহলে হচ্ছে আমাদের যে পিএইচপি যেখানে শেষ হচ্ছে তার আগে ওরা আবার কি করবে? আমাদের ওই জিনিসটা বসাই দিতে হবে। তো আমি এখানে বললাম যে ইন্ড ইফ, এটাকে আমি হচ্ছে একটু অ্যালাইনমেন্ট করি সুন্দর করে, করে এর মাঝখানে আমি আমার ওই যে প্যারাগ্রাফ আছে সেই প্যারাগ্রাফটা কাট করে নিচ্ছি, নিয়ে সুন্দর করে এখানে বলে দিচ্ছি। ওকে, এর ভেতরে আমি লিখবো হচ্ছে পিএইচপি শুরু করলাম, শেষ করলাম। করে এর মাঝখানে আমরা সুন্দর করে বলে দিব ইকো ইএসসি এইচটিএমএল। করার পর আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে সুন্দর করে শেষ করে দিচ্ছি। শেষ করে দিয়ে তারপর হচ্ছে আমরা এর ভেতরে আমাদের ওই ভেরিয়েবলটাকে ধরাই দিব। তো ভেরিয়েবলটার নাম কি? সিটিএ ডেসক্রিপশন। তো এই পর্যন্ত আমরা করলাম। করার পর আমাদের পরবর্তী এখানে আছে হচ্ছে জয়েন নাও। তো জয়েন নাওটায় আমরা হচ্ছে
সুন্দর করে দিব। তো এটাকে আমরা এখান থেকে মুছে দিচ্ছি। মুছে দিয়ে এটাকেও আমরা একটু চেকিং করব। তো তার জন্য আমাদের যে এখানে যে একটা ডিপ আছে, সেই ডিপটাও এখানে আমাদের রাখতে হবে। তারপর আমাদের স্টাইলও ঠিক রাখতে হবে। তো সবকিছু মিলিয়ে সিটিএ বাটন টেক্সটটা আমাদের একটু ভাবতে হবে যে এখানে আমরা আল্টিমেটলি কি করতে পারি। আমাদের তো একটা অ্যাঙ্কর ট্যাগ অবশ্যই লাগবে, তাই না? তো এই জিনিসটা করার জন্য আমাদের এখানে ইয়োলো বিজি বাটন রয়েছে, তারপর হচ্ছে জয়েন নাও রয়েছে। তো আমি এখানে একটা কাজ করি, সে এটাকে আমি একটু বানাই দিয়ে দেখি কি হয়। হ্যাঁ, আপনারা সচরাচর এরকম করবেন না, ওই ডিপটা থাকবে ওর ভেতরে দিয়ে করবেন, এরকম করলে ভালো হয়। তো আমি এটাকে একটু করে দেখি এরকম। তো আমি যখন এটাকে দিব তখন এখানে আমাদের নতুন করে হাইফার রেফারেন্স HREF এটা কিন্তু আবার লাগবে। ঠিক আছে, এটা তো আপনারা সবাই জানেন। তো এই হচ্ছে আমরা এখন তাহলে এই জায়গাটায় দিব হচ্ছে সিটিএ বাটন টেক্সট, আর এই জায়গাটায় দেব হচ্ছে সিটিএ বাটন ইউআরএল, দুটা জিনিস দিই। তো এই দুইটা জিনিসের জন্য আমরা চেকিং করতে পারি, সিটিএ বাটন টেক্সটকে চেকিং করতে পারি, ইউআরএল কে আর চেকিং করা লাগবে না। কারণ হচ্ছে ইউআরএল ওইটা আহ, সাধারণত কি হয়, ওইটা হচ্ছে একটা হিডেন জিনিসের মতো আর কি। তো এখানে আপনারা হচ্ছে এইখানে যে টেক্সটটা দিচ্ছি সেটা হচ্ছে আপনারা চেকিং করতে পারেন। তাহলে কি করব, আমরা এখানে পিএইচপি লিখব। সুন্দর করে আমরা পিএইচপি শুরু করলাম, পিএইচপি শেষ করলাম। এখানে আমি বললাম ইফ। তো ইফ এর মধ্যে আমরা কি করব, ইফ এর মধ্যে আমরা এখানে ভেরিয়েবল দিব যে সিটিএ বাটন টেক্সট, এর মধ্যে কি কিছু আছে এরকম কিছু আমরা চেক দিব এখানে। তো আমরা এই জায়গায় আবার শুরু করলাম, পিএইচপি শুরু করলাম, শেষ করলাম। এর ভেতরে এসে আমি বললাম ইন্ট ইফ, আর এর মধ্যে এসে আমার এই যে জিনিসটা, সেই জিনিসটাকে আমরা এর ভেতরে নিয়ে যাব। এর ভেতরে নিলাম, নেওয়ার পর এই জায়গায় এসে আমরা আমাদের ওই টেক্সটটা দিয়ে দিব। তো বললাম এখানে তো পিএইচপির মধ্যে এটা না, মধ্যে না। তাহলে আমরা আবার পিএইচপি লিখলাম। আপনাদের আগেও বলেছি যে পিএইচপি এইচটিএমএল এর ভিতরে দুইভাবে লেখা যায়। আমি যে স্টাইলটা ফলো করি সেক্ষেত্রে আপনার পিএইচপি স্টার্টিং ট্যাগ, এন্ডিং ট্যাগ এটা অনেক বেশি লেখা লাগবে। বাট আপনার এইচটিএমএল এর ফরম্যাটটা অনেক সুন্দর থাকবে, ইন্ডেন্টেশন অনেক সুন্দর থাকবে। আমি কিন্তু প্রথমে এভাবে লিখতাম না, আমি এই লেখাটা অনেক পরে শিখছি। মানে এটা আমার জন্য বা স্টুডেন্ট যারা যারা বেসিক আছে, বিগিনার আছে, তাদের জন্য অনেক সুন্দর। বাট আপনারা দেখবেন যে এটার আরো একটা প্রসেস আছে, সেটা হচ্ছে একবার পিএইচপি লিখে ওর ভেতরে ইকো দিয়ে, মানে এইচটিএমএল ট্যাগ গুলো ইকো দিয়ে, তারপর হচ্ছে ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন, তারপর কনক্যাটেনেশন, অনেকগুলো দিয়ে প্যাচ দিয়ে তারপর লিখতে হয়। তো ওইটাও কিন্তু আপনারা ভালো করে একটু শিখবেন, কারণ অনেক ডেভেলপার ওইভাবে করে, তো সেক্ষেত্রে আপনাদের দেখতে কিন্তু একটু মানে কষ্ট হয়ে যেতে পারে, অন্যের প্রজেক্ট নিয়ে যখন কাজ করতে হবে তখন একটু খারাপ লাগতে পারে। ওকে, তো এখানে আমি এসে আবার বললাম যে এখানে আমরা কি করব, ইকো করব। তো কি ইকো করব, আমাদের ওই টেক্সটটাকে ইকো করব। তার জন্য আমি বললাম যে ইএসসি এইচটিএমএল, এর মধ্যে আমি সুন্দর করে আমার ওই ভেরিয়েবলটাকে এখানে ধরাই দিব। তো সেটার নাম ছিল কি, সেটার নাম ছিল হচ্ছে সিটিএ বাটন টেক্সট। ওকে, তো এইবার এখানে এসে আমাদের ইউআরএলটা ধরাই দিতে হবে। তো আমরা কি করব, পিএইচপি শুরু করলাম, পিএইচপি শেষ করলাম। এর মাঝখানে এসে আমরা এখানে কি ইকো করা লাগবে, মানে এই জায়গাটা ইউআরএল তো, তাই না? তো আপনি ইকো করতে পারেন। তারপর কি করব, এটাকে স্কেপিং করব, ইএসসি ইউআরএল, বাইরে এসে সেমিকোলন দিলাম, ইউআরএল এর মধ্যে এসে আমরা আমাদের সিটিএ বাটন ইউআরএল যেটা আছে সেটা ধরাই দিব, ইউআরএল।
ওকে। তো এই পর্যন্ত আমরা রাখলাম। রেখে একটু কোডটা ছোট করলাম। ছোট করে আপনাদেরকে দেখালাম যে আমরা আল্টিমেটলি কি করলাম। তো এখন আমাদের যে স্পেস গুলো আছে, স্পেস গুলো হচ্ছে আমরা সুন্দর করে মুছে দেই। তাহলে আপনাদের জন্য দেখতে ভালো লাগবে এই। তো এই ৩ টা হলো, এখন আমাদের বাকি আছে হচ্ছে ইমেজের ব্যাপারটা। ওকে? তো ইমেজের জন্য আমাদের কিন্তু আবার আমাদের যে functions.php ফাইল আছে ওইখানে কিন্তু কোড লিখতে হবে। ওকে? তো চলুন আমরা functions.php ফাইলে যাই। আর এর আগে আমরা ইমেজের জন্য অনেক কাজ করছি। ঠিক আছে? তো সেখান থেকে আমরা নিয়ে আসতে পারি এই যে wp কাস্টমাইজ ইমেজ কন্ট্রোল, এই ফাংশনটা আমাদের দরকার। আবার বলি যে wp কাস্টমাইজ ইমেজ কন্ট্রোল, wp কাস্টমাইজ ইমেজ কন্ট্রোল, wp কাস্টমাইজ ইমেজ কন্ট্রোল। তো এইটাকে আমরা হচ্ছে এই দুইটাই অ্যাড সেটিং, অ্যাড কন্ট্রোল, দুইটাই আমরা এখান থেকে নিচ্ছি। নিয়ে আমাদের এই যে ব্লগের আগে যেখানে আমাদের সিটিএ বাটন ইউআরএল শেষ হইছে, ওই জায়গাটায় গিয়ে আমরা এটা দিয়ে দিচ্ছি। নামটা আমরা চেঞ্জ করব। বলে দিতে পারি সিটিএ ইমেজ, এভাবে বলে দিতে পারি। IMAGE সিটিএ ইমেজ। অ্যাট সেটিং এর এখানে এসে আমরা নাম চেঞ্জ করে দিতে পারি সিটিএ ইমেজ। সিটিএ ইমেজ, এটাকে আমি এখান থেকে কপি করলাম। কপি করে আমাদের এই জায়গাটায় এখানে এসে আমরা বললাম সিটিএ ইমেজ। এখানে আমরা লিখে দিব সুন্দর করে। আচ্ছা, এখানে আমাদের এটা চেঞ্জ হবে। তো এই পর্যন্ত আমরা লিখলাম। আচ্ছা, এখানে একটু বলি যে সেটিংস হচ্ছে সিটিএ ইমেজ, আর এখানে যে আমাদের সেকশন, সেই সেকশনটা যাবে হচ্ছে সিটিএ সেটিং। ঠিক আছে? সিটিএ সেটিং এ যাবে। এভাবে করলাম। এ জায়গায় কি আমাদের কোনো ডিফল্ট টেক্সট রাখার প্রয়োজন আছে? হ্যাঁ, আমরা যদি একটা ইমেজ সুন্দর করে ডিফল্ট আকারে দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের জন্য ভালো। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই যে আমাদের যে ১ম অ্যাড সেটিংস যেখানে আছে ওর ভেতরে আমরা একটা অ্যারে নেব। অ্যারে নিয়ে তার ভেতরে আমরা আমাদের ডিফল্ট ইমেজটা দিয়ে দিব। তো তার জন্য আমরা অ্যারের ভেতরে গেলাম, যে এর ভেতরে এসে বললাম যে ডিফল্ট। এখানে এসে আমরা সুন্দর করে বলে দিচ্ছি যে গেট থিম। আমরা এর আগে নিয়েছি না একটা সুন্দর করে, আমরা ব্লগে করছিলাম মনে হয়। আমি অবশ্যই টাইপ করে দেখাবো আপনাদের, বাট আমি একটু আপনাদেরকে পরিচিতি করাই দেওয়ার জন্য দেখাচ্ছি আর কি। আচ্ছা, কোথায় যেন নিয়েছিলাম আমরা একটা ইমেজ, সুন্দর করে ডিফল্ট ইমেজ। তো এভাবে আমরা এখানে লিখলাম। লেখার পর প্রথমে যখন আমরা এই জায়গায় লিখি, যেহেতু এটা আমাদের ফাংশন, তাই আমাদের এখানে কোটেশনের মধ্যে দিতে হয় না। তাই আমরা এখানে লিখলাম যে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরএল, এটা লিখলাম। এই ফাংশনটা লেখার পর এখানে এসে আমরা এটার সাথে আমাদের কি করতে হবে, কনক্যাটেনেশন করতে হবে। কনক্যাটেনেশন কি করব, আমাদের ওই ইমেজটা, তো এই ইমেজটা কোথায় আছে, সিটিএ এখানে আছে। তো এই যে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, এরপর এই জায়গায় তো আমাদের এই সিস্টেমে কাজ করবে না। হ্যাঁ, এখানে আমরা পিএইচপির ভেতরে এইটুকু করছি, কিন্তু ওই জায়গায় যেহেতু আমাদের এটা অ্যাসোসিয়েটিভ অ্যারের একটা ভ্যালু হিসেবে কাজ করতে হবে, তো সেক্ষেত্রে আমাদের এখান থেকে এই অংশটুকু নিয়ে নিতে হবে, এই অংশটুকু কনক্যাটেনেশন আকারে। তো আমরা এই অংশটুকু এখান থেকে কপি করছি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে ফাংশনস ডট পিএইচপি ফাইলের এখানে এসে একটা সিঙ্গেল কোটেশন দিয়ে তার ভেতরে এই অংশটুকু দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে যেহেতু আমরা অ্যারে নিয়েছি, তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে কি করতে পারেন, কমা দিতে পারেন, অথবা হচ্ছে
লাস্টেরটা যেহেতু কমা নাও দিতে পারেন। ওকে। তো এই যে আমরা একটা কাজ করলাম যে সিটিএ ইমেজ, তার ভিতরে এখানে এটা দেখাচ্ছে, তার কারণ হচ্ছে কমা দেইনি আমরা, এইজন্য। আর কোনো কিছু না। তো এখন এটা আশা করি ঠিক আছে। এখানেও সিটিএ ইমেজ দিয়ে আমরা চেঞ্জ করে ফেলছি। এখন আমরা আমাদের কাস্টমাইজারে যাব, যেয়ে একটু রিলোড দিব, দেখি আমাদের এই জিনিসগুলো এখানে ঠিকঠাক আসছে কিনা। সিটিএ সেটিংস এর ভেতরে গেলাম, যাওয়ার পর দেখুন এই যে টাইটেল আসছে, ডেসক্রিপশন আসছে, বাটন টেক্সট আসছে, বাটন ইউআরএল এখান থেকে আমরা দিয়ে দিব। আর সিটিএ ইমেজটা কিন্তু এই যে এখানে চলে আসছে একেবারে ডিফল্ট আকারে। ওকে, তাহলে এখন আমরা কি করব, এই ইমেজটাকে আমরা আমাদের ওই ফ্রন্ট এন্ডে নিয়ে যাব। তো ফ্রন্ট এন্ডে নেওয়ার জন্য আমাদের এই cta.php এখানে আসলাম। আমরা এই যে এখানে এসে আমাদের ওই ইমেজটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে আগে নিয়ে নিব। তো তার জন্য আমরা এখানে আসলাম, এসে বললাম যে cta ইমেজ, একটা ভেরিয়েবল নিলাম, তাকে আবার বললাম যে গেট থিম মড, এভাবে একটা ফাংশন নিলাম। এই ফাংশনের এখানে এসে আমরা আবার কি করলাম, আমরা এখানে সুন্দর করে দুইটা প্যারামিটার নেব। তার জন্য আমরা এখানে এসে সিঙ্গেল কোটেশন, আবার সিঙ্গেল কোটেশন, সেই দুইটা সিঙ্গেল কোটেশন নিয়ে এর ভেতরে আমরা আমাদের ওই সেম ডিফল্টটা আবার দিয়ে দিব। তো ওইটা কোথায় আছে, ফাংশনস ফাইল থেকে নিয়ে আসি, গেট থিম, গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, এই যে এই পর্যন্ত। এটাকে আমরা কপি করছি, কপি করে এই দ্বিতীয় যেটা সেখানে দিয়ে দিব। তো আমরা তো আগে থেকে ডাবল সিঙ্গেল কোটেশন নিয়ে নিয়েছি, যার কারণে ওইটা আর এখানে নিলাম না। আর এই প্রথমটার ভেতরে আমাদের ওইটা দিয়ে দিতে হবে, কোনটা, আমরা যে ইউনিক টেক্সটটা নিয়েছি সেটা। তো সেটার নাম কি, সেটার নাম হচ্ছে সিটিএ ইমেজ। তো সেই জন্য আমি এখানে বললাম যে সিটিএ ইমেজ। ওকে, এই পর্যন্ত ঠিক আছে। এখন আমাদের এই যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা নিয়ে কাজ করতে হবে। তো তার জন্য আমরা আমাদের এই যে জায়গাটায় ইমেজ দরকার সেখানে চলে আসলাম। এসে আমরা এট এ টাইম চেক করব, তারপর আবার ডাইনামিক করব। তো তার জন্য আমরা এই যে আমাদের সিটিএ ইমেজ যে ক্লাস আছে, সেই ক্লাসের ভেতরে এখানে এসে আমি পিএইচপি শুরু করলাম, পিএইচপি শেষ করলাম, আবার নিচে এসে আমরা মনে করুন যে পিএইচপি শুরু করলাম, পিএইচপি শেষ করলাম। প্রথমটার ভিতরে আমরা বলতে পারি যে ইফ, কি লিখবো, আমাদের যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটা দিয়ে দিব এখানে। ওকে, তো ভেরিয়েবলটা দিয়ে দিলাম, দিয়ে বললাম যে ইনডিফ। এবার আমাদের এখানে অল্টারনেটিভ সিনট্যাক্সটা ইউজ করলাম, নিয়ে এর ভেতরে আমাদের এই ইমেজটা দিয়ে দিতে হবে। সুন্দর করে কপি করছি, কপি করে এখানে দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এটাকে কিন্তু আমাদের আর লাগবে না, মুছে দিলাম। আচ্ছা, তো এই ফরম্যাটিংটা আমাদের কিন্তু হয়ে গেল। তাহলে এখন আমাদের যে সোর্স আছে, সেই সোর্সের মধ্যে আমাদের এটা তো দিয়ে দিলাম, আর ওইটা ওইখানে দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের কিন্তু বাকি আর তেমন কোনো কিছু থাকলো না। এখন আর একটা কাজ করা যায়, আপনাদেরকে একটু বলি। এই যে আমাদের অল্টার ট্যাগ আছে না, এই অল্টার ট্যাগে আমরা যখন ওয়ার্ডপ্রেস থেকে ও ড্যাশবোর্ড থেকে যখন ইমেজ দিব, তখন ওইখানে অল্টার ট্যাগ সাবমিট করা যায়। তো সেই অল্টার ট্যাগে আমরা যেন আমাদের ওই টেক্সটটা আনতে পারি, সেই জন্য আমাদের সিটিএ টাইটেলটা এখানে দিয়ে দিতে হবে। তো চলুন আমরা সেক্ষেত্রে এখানে একটা কাজ করি, যে আমরা লিখি যে পিএইচপি শুরু করলাম, পিএইচপি শেষ করলাম, এর মাঝখানে এখানে এসে আমরা কি বলবো, আমরা আমাদের ওইটা দিয়ে দিব, ইসিএইচ ও ইকো ইএসসি অ্যাট্রিবিউট, এটিটিআর, এটা হচ্ছে অ্যাট্রিবিউট। এখানে এসে আমরা লাইনটাকে শেষ করে দিচ্ছি সেমিকোলন দিয়ে। এর ভেতরে কি করব, এর ভেতরে হচ্ছে আমরা আমাদের ওই সিটিএ টাইটেলটা ধরাই দিব। তো চলুন সিটিএ টাইটেলটা ধরাই দিলাম, সরি, এখানে আমাদের
ওই ভেরিয়েবলটা দিতে হবে CTA টাইটেল। ওকে। তো আশা করি আমাদের মোটামুটি সবগুলো হলো। এখন আমরা চলে যাই আমাদের এখানে গিয়ে এক একটা করে টেস্ট করি। তো এইটা হচ্ছে আমাদের সেকশন। তো এখানে এসে আমরা প্রথম যে টি আছে ওই টিটা সরাই দিলাম। তো প্রথম টিটা সরাই দিলে এখান থেকে আমাদের এই টিটা যাওয়া কথা কিন্তু গেল না। তাহলে কি হলো আমরা আরেকবার একটু দেখি। আমরা একটু চেকিং দেই সুন্দর করে গেট থিম মড সিটিএ টাইটেল। আচ্ছা, সিটিএ টাইটেল সিটিএ টাইটেল আমরা একটু পাবলিশ দেই। আচ্ছা, পরেরটা হয়েছে কিনা দেখি সিটিএ ডেসক্রিপশন। আচ্ছা, পরেরটা হয়েছে। তাহলে প্রথমটা কোনো না কোনো ভাবে আমরা একটা মিস করছি। আমরা প্রথমটা আর একবার একটু দেখবো ইনশাল্লাহ শুরু থেকে। তো ফাংশনস ডট পিএইচপি এখানে তো আমাদের ভুল যাওয়ার কথা না। তো সিটিএ টাইটেল এখানে আসলাম, আসার পর আচ্ছা সিটিএ সেকশন টাইটেল বুঝতে পারছি। ওকে, মানে এখানে ঠিক ছিল যার কারণে কাস্টমাইজারের কোডে কোনো প্রবলেম হয়নি। কিন্তু আমরা যখন সিটিএ ডট পিএইচপি তে এসে যখন সিটিএ টাইটেল দিছি তখন হচ্ছে আমাদের ওইটা আর হয়নি। মানে এখানে তো আমরা সিটিএ সেকশন টাইটেল দিই নাই, যার কারণে এটা হচ্ছে কাজ করেনি। এবার আশা করি কাজ করবে। তো এখানে এসে আমরা একটা টি দিয়ে দিলাম। টিটা হচ্ছে আচ্ছা ওটা কি আবার চলে গেল সিটিএ সেটিং। আচ্ছা ওইটা মনে হয় আবার কাস্টমাইজারে কোনো একটা ঝামেলা হয়েছে। তো সিটিএ টাইটেল কপি করলাম, সিটিএ টাইটেল কপি করলাম, সিটিএ সেটিং ডিফল্ট সেকশন সিটিএ সেটিং লেবেল সিটিএ টাইটেল। অ্যাপিয়ারেন্স কাস্টমাইজ। এবার যদি আমরা এখান থেকে মিস করি টিটাকে সরাই দিলাম। হ্যাঁ, এবার ঠিক আছে, এটা চলে আসছে। তো আশা করি এভাবে হচ্ছে আপনারা একটু দেখবেন। ভুল হতে পারে তাই না? ভুল তো অবশ্যই হবে, কোড করতে গেলে ভুল হবে। তো এই দুইটা ঠিক আছে। এরপর হচ্ছে জয়েন নাও আমরা ডাব্লু সরাই দিলাম। তো হ্যাঁ, জয়েন নাও এটা ঠিক আছে। এরপর এখানে ইউআরএল আপনারা দিয়ে দেখবেন। আর ইমেজ তো অবশ্যই এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো কিভাবে আমরা একবার একটু চেঞ্জ করে দেখি যে চেঞ্জ ইমেজ এখান থেকে এটা দিলাম। এই যে এখানে অল্টার ট্যাগ দেয়া যায়, এখানে অল্টার টেক্সটের ভেতরে যা দিবেন সেটা হচ্ছে ওই যে ওইখান থেকে আমরা ওইটা আবারও সুন্দর করে নিয়ে যেতে পারবো। তো যাই হোক, চুজ ইমেজ, এই যে ইমেজ চুজ হয়ে গেল। আর হচ্ছে এখানে আমাদের ইমেজটা আসতে হবে। তো আমরা যদি এখান থেকে পাবলিশ দেই তাহলে দেখবো যে আমাদের ইমেজটা চেঞ্জ হতে হবে। আচ্ছা, তার মানে আমরা আরেকবার একটু দেখি কি হয়েছে। তো সিটিএ ইমেজ এটা কপি করলাম, ইমেজ কন্ট্রোল সিটিএ ইমেজ।
তো ইমেজের সাথে আমরা এটাকে হচ্ছে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর সিটিএ ইমেজ এটা ঠিক আছে, সিটিএ সেটিং ঠিক আছে। সেটিংস হচ্ছে সিটিএ ইমেজ, সেকশন হচ্ছে সিটিএ সেটিং। ওকে, তো এটার সাথে এটার মিল আছে। এখন আমাদের হচ্ছে এই সিটিএ ইমেজ যেটা, এটাকে আমরা এখান থেকে নিয়ে যাব এখানে, দিলাম। দেওয়ার পর এই সিটিএ ইমেজ যে ভেরিয়েবলটা সুন্দর করে কপি করলাম, কপি করে আমাদের এখানে এসে পেস্ট করলাম, সোর্সের ভেতরে এসে। ও আচ্ছা, দেখো কি অবস্থা। আমরা তো এখানে হচ্ছে এটাকে ডাইনামিক করিনি, আমাদের ডাইনামিক করতে হবে। একো, এখানে আমাদের কি করতে হবে, আমাদের এখানে বলে দিতে হবে ইএসসি, আমাদের ইএসসি ইউআরএল, এর ভেতরে আমরা আমাদের এই ভেরিয়েবলটা দিয়ে দিব। দিয়ে দিলে আশা করি হয়ে যাবে, তবে এখানে আমাদের পিএইচপি শেষ করতে হবে। ওকে, তো এখন আশা করি যদি আমরা আর একটা রিলোড দেই, তো চেঞ্জ হওয়া কথা। এই যে দেখেন ইমেজ চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তো এভাবে হচ্ছে আমরা এগুলো করতে পারি। তো যেহেতু যে ইমেজটা ছিল সেই ইমেজটা আবার দিয়ে দেই। এখানে হয়তোবা আমাদের কোন ইমেজটা ছিল, আচ্ছা আমরা একটু দেখি কোন ইমেজটা ছিল। আপলোড লারাগন www lesson wp content theme lesson assets images। তো এখানে এসে আমরা দেখতে পাচ্ছি এই ইমেজটা ছিল মনে হয়, আই থিঙ্ক এই ইমেজটা ছিল, জাস্ট মনে নাই তারপরও। আচ্ছা এটা না, ওই আরেকটা মানে উইথ বেশি যেটা সেটা ছিল আর কি। তবে এই টাইপের একটা ইমেজ ছিল। যাই হোক, এটা নিয়ে আর প্রবলেম নাই, আমরা এভাবে আর কি ডাইনামিক করতে পারলাম, এটাই তো, তাই না? ওকে, তো ঠিক আছে। তো আমরা আজকে এই পর্যন্ত রাখছি। আপনারা যারা প্রশ্ন করতে চাচ্ছেন প্রশ্ন করতে পারেন, এখন প্রশ্ন পর্ব শুরু হচ্ছে।